আরে পর একবার বলছে। স্টেশন থেকে বেরোনোর পরে অটো টোটো পা রিক্সা সব কিছুই তোমরা পাবে, বাসও পাবে। বাসের ফেয়ারটা কম, তাই কিছু না ভেবে আমি বাসেই উঠে পড়লাম। বাসে মাত্র 20 টাকা করে ভাড়া নিল। কষ্ট অনেক কিছু, মানে অনেকটা লং ট্রাভেল করার পরে আমরা পুরীতে এসে উপস্থিত। যথারীতি হোটেল যেটা আমরা নিয়েছিলাম সেইখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আমাদের এই হোটেলটার নাম হলো, এটা কোনো হোটেল নয়, এটা একটা হলিডে হোম। সরি, হোটেল বলাটা আমার ভুল। এটা ইউকো ব্যাংকের একটা কোঅপারেটিভ সংস্থা থেকে এটা আমরা বুক করেছি। ডিটেলসটা যাতে তোমরাও এখানে আসতে পারো সেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যোগাযোগের নাম্বার সব কিছু দেওয়া থাকবে। তোমরা ওখান থেকে যোগাযোগ করে অবশ্যই তোমরাও চাইলে আসতে পারো। ঘর কিন্তু নেহাত খারাপ না, দেখো তোমাদেরকে আমি দেখাই। এইখানে একটা সুন্দর একটা ওয়ার্ড্রপ রয়েছে, ঠিক আছে। তারপরে যে ওয়াশরুমটা রয়েছে সেটাও কিন্তু বেশ ভালোই রয়েছে, মানে দেখো ওয়াশরুমটাও কিন্তু পরিষ্কার ওয়াশরুম রয়েছে, কোমর টোমর সব কিছু একদম পরিষ্কার রয়েছে, একটা বেসিন রয়েছে, সবই রয়েছে। হলিডে হোম সম্পর্কে মানুষের ধারণা এটাই যে হলিডে হোম একটু নোংরা হয়, হলিডে হোম হোটেলের মতো অত ঝাঁ চকচকে হয় না, কথাটা ঠিক। কিন্তু হলিডে হোম, কিন্তু এই হলিডে হোমটা যেটা আমি আছি সেটা কিন্তু নেহাত খুব একটা খারাপ নয়, খুব সুন্দর, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো পেছন সাইডে ভিউটা। সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার কি, এখানে তোমরা এই জন্যই আসতে পারো, সেই ইন্টারেস্টিং ব্যাপারটা হলো সি বিচ থেকে পায়ে হেঁটে মাত্র 10 থেকে 20 পা, মানে আমার কিন্তু পুরীতে এই ফার্স্ট টাইম আসা। তো পুরীতে হোটেল কোথায় হবে সেটা নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু তারপরে আমরা যে হলিডে হোমটা বুক করেছি, মানে ইউকো ব্যাংকের কোঅপারেটিভ সংস্থা থেকে যে হলিডে হোমটা বুক করেছি, সেটা কিন্তু আমি তোমাদের বললাম সেটা কিন্তু একদমই কাছে, মানে পুরী থেকে কয়েক পা মাত্র। এবং সেটা কতটা কাছে সেটা কিন্তু তোমরা নিজেরাই দেখে দাও। আমরা হোটেল থেকে মানে হলিডে থেকে বেরোনোর পরে এই যে আমরা সোজা রাস্তাটা দিয়ে যাচ্ছি, কিছুটা গেলে মানে সামনে আমার 2 পা এগোলেই দেখো সামনে চৈতন্যদেবের একটা মূর্তি রয়েছে, এবং ওর সামনে যেটা দেখতে পাচ্ছ ধোঁয়াশা, ওটা পুরোটাই হলো সমুদ্র। মানে একদম ঘরের কাছে পেয়ে গেছি, ঠিক আছে। বাই চান্স লাকিলি এটা কিন্তু আমার জন্য খুব ভালো হয়েছে। আর দেখো নীল সমুদ্র চারদিকে দেখতে খুব ভালোই লাগছে, চোখ জুড়ে যাচ্ছে। সবচেয়ে বেশি মজা যে হোটেল থেকে সমুদ্রটা একদমই কাছে। তো তোমরা যদি চাও এখানে থাকতে, সেই ব্যবস্থাও হতে পারে। আমার ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার, লিঙ্ক সব দেওয়া রয়েছে, চাইলে তোমরা ওখানে গিয়ে চেক আউট করতেই পারো। তো আমরা কিন্তু এই মুহূর্তে বিচে আছি, তো একবার সবাই মিলে বলো জয় জগন্নাথ। তো যেহেতু আমরা সকাল 6টার মধ্যে পুরী পৌঁছে গেছি, তো খিদে প্রচণ্ড হারে পেয়েছিল। রাতে সেই অর্থে ট্রেনে তেমন কিছু খাওয়া হয়নি। কী খাবো দেখলাম সমুদ্র সৈকতের তীরে অনেক কিছু খাবার বসেছে, তাই 1 প্লেট ইডলি নিয়ে নিলাম কোনো কিছু না ভেবে। ইডলির সাথে ঘুগনি দিয়েছিল। আর তারপরে এটা দেবীর জন্য নিলাম, এবং আমি নিয়ে নিলাম 1 প্লেট লুচি। তো খাওয়া দাওয়া খেয়ে কিন্তু বেশ পেটটা ভরে গেল, মনটাও ভরে গেল। টিফিন সেরে সোজা চলে গেলাম সমুদ্র সৈকতে। কিন্তু সমুদ্র সৈকতে গিয়ে তো চক্ষু চড়ক গাছ, সকাল 10টার সময় এত ভিড়। যাই হোক, তার মাঝখানে নিজেও দাপিয়ে নিলাম। আর এই হলো আমাদের স্নান করার পরে লুকস। সমুদ্র স্নানের পরে অদ্ভুত একটা বাজে রোগ, কিছুতেই আর খালি পেটে থাকা যায় না, তাই চলে গেলাম পাশাপাশি একটা হোটেলে। নাম হলো বিদেশঘর রেস্টুরেন্ট। সব রকমের থালি এখানে অ্যাভেলেবেল। আমরাও ঢুকে গেলাম আর খাওয়ার অর্ডার দিয়ে চুপচাপ একটুখানি সেলফি তুলতে থাকলাম। যাই হোক, ইতিমধ্যে কিন্তু খাওয়ার চলে এলো। আমরা অর্ডার দিয়েছিলাম একটা রুই ফিশ থালি আর একটা কাতলা ফিশ থালি। তো কাতলা মাছটা সর্ষে বাটা দিয়ে এবং রুই মাছটা নর্মাল দিয়ে করেছিল। ডাল ছিল, একটা মুগের ডালের মাথা দিয়ে তরকারি ছিল, আর সজনে ডাঁটা দিয়েও তরকারি ছিল, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা কিছুই বাদ দেয়নি। আমরা বেশ খাওয়াটা ভালোই উপভোগ করলাম। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে বিল মেটানোর পালা। যথারীতি জিপে করে বিল মিটিয়ে দিলাম, আর তারপরে ওখানে স্পেশাল মিষ্টি দই কিনে ঘরে ফিরলাম। ঘুরতে আসার পরেই সন্ধেবেলা মানে হলো কেনাকাটার পালা। যথারীতি আমিও বেরিয়ে গেলাম দেবীকে নিয়ে কেনাকাটার জন্য। দেবী তো 2টো ব্যাগের মধ্যে কনফিউজ কোন ব্যাগটা কিনবে বলে একটা ব্যাগ কেনা হলো, আর তারপরে আস্তে আস্তে করে আবার বিচের দিকে এগোনো হলো। চারদিকে দোকান আর মানুষের কিন্তু অভাব নেই, যেন ঠিক করছে মানুষ, উৎসবের মহরম যেন মনে হচ্ছে। তো একটা জিনিস কিনে তো হয় না, আরও কিছু জিনিস কিনতে হবে। তাই কী কিনবে একটা শাঁখের দরকার ছিল, মানে শঙ্খের। তো শঙ্খের ওখানে দোকানে দাদা কিন্তু শঙ্খের ধ্বনিটা বেশ বাজালো, কিন্তু আমরা পরে অতটা পারলাম না। যাই হোক, এরপরে কী কিনবো, এরপরে শাড়ি কেনার ইচ্ছা। এখানে দেখলাম সেলে শাড়ি দিচ্ছে,
কিন্তু দেবী কাছে গিয়ে দেখে বলল যে শাড়ির কোয়ালিটি অতটাও ভালো না, যদিও 200-300-তে শাড়ি সেলে দিচ্ছে, ও বলল কোয়ালিটি অতটা ভালো না। তাই জন্য আবার ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। যথারীতি আমাদের টিকিট কাউন্টারে টিকিট কাটার কথা ছিল, এবং সেটা আমরা গভর্নমেন্ট মানে উড়িষ্যা গভর্নমেন্টের ওটিটিসি কাউন্টার থেকেই কিন্তু আমরা এবারে আমাদের জার্নির টিকিটটাকে, কোথায় জার্নি করছি সেটা নিয়ে একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, সেটা দেখতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে। তো যাই হোক, ওটা আমি এখন রিভিল করলাম না। তো যথারীতি কাউন্টারে গিয়ে দেখি কাউন্টারটা ফাঁকাই ছিল, 2-1 ছিল। যথারীতি আমার পালা এসে গেল, আমিও আমার গন্তব্যস্থলের জন্য সেই দিনের জন্য টিকিটটা বুকিং করলাম, এবং ওখানে কিন্তু দাদা আমার নাম ডিটেল সব এখানে দেখতে পাচ্ছ তোমরা, নাম্বার আলাদা করে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে চেক করে নিতে পারো। দাদা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি নাম লেখার পরে আমাদের কিন্তু টিকিট ম্যানুয়ালি হাতে লিখে আমাদেরকে হ্যান্ড ওভার করে দেবো। টিকিট পেয়ে দেবী তো একদম খুশিতে মাতোহারা যাকে বলে এক কথায়। তো যাই হোক, এরপরে রাতের তো সব কিছুই হলো, এবার রাতের খাবারের পালা। রাতে কি খাই ভাবলাম রুটি আর তার সাথে তড়কা নিয়ে নিই। তো রুটির দোকান থেকে রুটি কিনে নিলাম, আর তড়কার একটা হোটেল থেকে তড়কার অর্ডার দিয়ে আমি একটু মৌরি চেবাতে থাকি। যাই হোক, এই জাস্ট আমরা খাওয়ার কিনে কাটে ঘরে রুমে ঢুকলাম, এবারে খাবো দাবো, খেয়ে দিয়ে জাস্ট ঘুম। ঠিক আছে, তো কি কিনলাম সেটা তার আগে তোমাদের একটু দেখিয়ে নিই, মানে ফার্স্ট ডে মার্কেটিং কি হলো সেটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই। তো দেখে নাও তোমরা, পুরীতে এসছি যেটা জগন্নাথ দেবকে কেন্দ্র করে, তো জগন্নাথ দেবের লোগো দেওয়া একটা সুন্দর সুতোর কাজ করা একটা ব্যাগ, আর একটা ব্যাগ সেটা জগন্নাথ দেবের নয়, রাধাকৃষ্ণের একটা ডান্ডিয়া খেলার একটা ইয়ে রয়েছে। আর এইখানে আরেকটা স্লিং ব্যাগ রয়েছে, এটা দেবীর জন্য, এটা দেবীর মামির জন্য, আর এটা আমার মায়ের জন্য, এরকমই একটা কিছু। আর এটা দেবীর মায়ের জন্য একটা ইয়ে ছিল যে শঙ্খ একটা আবদার ছিল, তো সেই শঙ্খটা পেয়েছি, খুব সুন্দর একটা শঙ্খ, যার আওয়াজটা হয়তো তোমরা ভিডিওতে কিছুক্ষণ আগে শুনতেই পেলে। তো যাই হোক, আজকের মতন এটাই কেনাকাটা ছিল, এখনও প্রচুর কেনাকাটা বাকি রয়েছে। তো অনেক ঘুরলাম, অনেক মজা করলাম, আলটিমেটলি এবার হলো রাতের ডিনারের পালা। রাতের ডিনারে আমরা কি খাচ্ছি সেটা তোমাদেরকে একটুখানি দেখি। তো চলো, এখানটা রয়েছে হলো এগ তড়কা, এখানে রয়েছে রুটি, আর এখানে মিষ্টি। উড়িষ্যায় এসেছি, রসগোল্লা খাবো না সেটা হতে পারে না, উড়িষ্যার কিন্তু রসগোল্লাটা ফেমাস। আমি আগেও বলেছি, এখনো বলছি, উড়িষ্যার দই কতটা ভালো সেটা আমি জানি না, কিন্তু উড়িষ্যার রসগোল্লা খুব ফেমাস। তো উড়িষ্যায় এসেছি, এই রসগোল্লাটা নিয়ে নিয়েছি, তার সাথে দুটো ভাজা মিষ্টি নিয়েছি, আর তরকার রুটি। আজকে আর বেশি ভারী কিছু খাবার খাচ্ছি না, অলরেডি সন্ধ্যাবেলায় একটুখানি খাবার খেয়েছি, পেট ভর্তি রয়েছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, বাট ফিরে আসছি আরো একটা নতুন ব্লগের সাথে নতুনভাবে। টিল দেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড লাইক কমেন্ট শেয়ার, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে সবার মধ্যে ছড়িয়ে দিও। চলো, তো আজকের মতন গুড বাই, টাটা, গুড নাইট।